আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের মাঝে একটা ভিডিও কিছু কথা বলার জন্য করে আসলাম। তো আমি এক ভাইয়ের একটা কাজ করছিলাম, এখানে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে হাসান আলী। ওই ভাইয়ের একটা আমি কাজ করছিলাম, এই কাজটা এই যে এখানে দেখেন। কাজটা করার পরে ওনার সাথে আজকে আমার কথা হয়েছে 9 জুন, অর্থাৎ আজকের তারিখ এটা। আমি আজকে ওনার সাথে কথা বলছি, উনি একটা মেসেজ পাঠাইছে, এখানে দেখেন যে ভাই মেয়েটার সাথে এখন আমার কথা হয়। আমি পরে বলছি যে মেয়েটা আপনাকে ভালোবাসে কি না সেটা বলুন। পরে বলছে যে বাসে। আমি ভাই আপনাকে কি বলে ধন্যবাদ দিব বুঝাতে পারছি না। তাহলে আপনার কাজ হয়ে গেছে ভাই। আমি পরে বললাম যে আপনার কাজ হয়ে গেছে। পরে উনি বলল যে মেয়েটাকে আমি এখন বিয়ে করব, অগ্রিম দাওয়াত রইল ভাই। আমি মনে করছিলাম আপনি কাজটা পাবেন না, কারণ আমি বড় বড় কবিরাজের কাছে গিয়েছিলাম, কেউ করে দিতে পারে নাই, তাই সন্দেহ ছিল। এখন আপনার উপর আর কোনো সন্দেহ নাই, ধন্যবাদ। পরে আমি বলছিলাম যে ওকে, পরে কথা বলবো, সবাইকে এক নজরে দেখবেন না, ছোট নজরে দেখবেন না, এটা আমি বলছি। যেগুলো আপনারা বুঝতে পারছেন, যেগুলো হচ্ছে আমার কথা। এখানে দেখেন, আপনি আমাকে বিশ্বাস করে আগেই 7,100 টাকা দিয়েছিলেন বলে কাজটা করে দিলাম। এখন আমার দায়িত্ব শেষ, আর যদি কোনো কাজ থাকে বলবেন, আপনার কাজ তো করেই দিলাম। পরে উনি বলল যে এখন থেকে সব কাজ আপনাকে দিব, আর বাকি 7,000 দিতে চেয়েছিলাম, এখন 5,000 দিতেছি, টাকা পাইলে বলবেন, ওকে। পরে আমি টাকা যখন উনি পাঠাইছে, পরে আমি টাকা পাইছিলাম, সেক্ষেত্রে ওনাকে বলছি যে ওকে ভাই, পাইছি। পরে উনি ওইটা বললো, পরে দরকার পড়লে আমাকে স্মরণ করবেন, পরে উনি হচ্ছে এটা বলছে। তো দেখেন ইনার কাজটা করে দেখুন, আমি ডিটেলস আপনাকে বলতেছি। আসলে উনি একটা মেয়েকে চায়, সে মেয়েটা তাকে অনেক ক্ষতি করছে, সে চায় যে আমি তাকে বিয়ে করব, ভালোবাসবো। ভালো তো সে বাসেই, কিন্তু ও মেয়েটাই তাকে আরও উল্টা ক্ষতি করে দিয়েছিল। এখন উনি আমার কাছে স্মরণ করছে যে উনি বিবাহ করবে। প্রথম প্রথম আমাকে উল্টাপাল্টা কথা বলছিল, কারণ উনি আমাকে বিশ্বাস পায় নাই, ছোটো বলে। কারণ উনি হচ্ছে অনেক বড় বড় কবিরাজদের কাছে গেছিলো, কেউ করে দিতে পারে নাই। তারপরে সে আমার কাছে আসলে আমি শুধুমাত্র একটা কথাই বলছি যে ভাই, আপনার যদি কাজটা আমি যদি না করে দিতে পারি, আপনার টাকাটা আমি আপনাকে ব্যাক দিয়ে দেব, আর আপনি শেষবারের মতো আমার কাছে কাজটা দিতে পারেন। পরে উনি আমার কাছে কাজটা দিয়েছিল। ওনার কাছ থেকে আমি টাকা চাইছিলাম 7,000 টাকা, 7,100 টাকা চেয়েছিলাম। পরে উনি আমাকে আগেই উনি 7,000 টাকা চেয়েছিলাম, 5,000 টাকা অগ্রিম চেয়েছিলাম। উনি 5,000 না দিয়ে পুরোপুরি 7,100 টাকায় অগ্রিম দিয়ে দিয়েছে। দেওয়ার পরে উনি বলছিল যে ভাই, আমি বর্তমানে 7,100 টাকা দিলাম, আপনি যদি কাজ করে দিতে পারেন পরে আরও 7,000 টাকা আমি দিব। মোট 14,000 টাকা উনি আমাকে দেওয়ার কথা বলছে। এখন কাজ হয়ে গেছে। পরে উনি হচ্ছে যে 7,100 টাকা তো দিয়েছে, উনি দিয়ে দিছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি বলছি যে 7,100 টাকা দিয়েছেন বলে কাজটা করে দিলাম, এটা আগেই দিয়ে দিছে। পরে উনি আবার এই 7,000 টাকা দিতেছে, দিতে, যেখানে উনি বলছে যে এখন থেকে আর বাকি 7,000 দিতে চেয়েছিলাম, এখন 5,000 দিতেছে। অর্থাৎ তার কাছে হয়তো 7,000 টাকা তখন ছিল না, যার কারণে উনি পরে 5,000 টাকা পাঠাইছে। মোট কত পাঠাইছে? 7,5 13,000, 12,000 টাকা উনি আমাকে মোট দিয়ে দিছে। তো এটা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য করে এই ভিডিওটা বানানো। তো যাই হোক, আজকের এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার সাথে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। যদি কারো কোনো কাজ থাকে অবশ্যই যোগাযোগ করবেন। যদি কারো কোনো কিছু জিনিসের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।